এটা কি? আল্লাহ গো, এটা আমি কি দেখতেছি? হায় 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 গো, আমার সর্বনাশ হয়ে গেছে গা। আমার মা বাপে আমার কাল লাগা বিয়া দিছে। এটা কি? কি ব্যাপার? আপনি আম্মা করেন চিল্লাচ্ছেন কিসের জন্য? আপনার বাপ মা তো আমাকে দেখে আপনার সাথে বিয়ে দিছিল, তো এখন আপনি আম্মা করে চিল্লাচ্ছেন কে? এই কালাবুত, একদম চুপ। কোন রকম কোন কথা কবি না, খবরদার। একদম তুই আমার কাছে আসার চেষ্টা করবি না। তোরা দেখলেই আমার গা জ্বলতাছে। দূর হ এখান থেকে, দূর হ। ও আচ্ছা, আপনার এখন রাগ হচ্ছে তাই না? কিন্তু একদিন এমন একখান সময় আসবে দেখেন, যেদিন আপনি আমাকে নিয়ে গর্ব করবেন। তোকে নিয়ে গর্ব করবো, তাও আবার এই কালাবুতের লেগা? আরে তোরে দেখলেই তো আমার গা পিঠ একদম জ্বলে যেতেছে। দূর হ এখান থেকে। আপনি আমার সঙ্গে আম্মা ব্যবহার করতে পারেন না, আপনি কিন্তু খুব খারাপ করে ফেলাচ্ছেন। এমনি করতে পারি না? দাঁড়া, কালার বাচ্চা, কালা কালা ভূত। এই ল, এই বালিশটা লইয়া তুই এখান থেকে এক্ষুনি নাম। তোর মতন কালা ভূতের লাগে আমি ঘুমাবো না, আর তোর লাগে আমার ঘুমাইলে আমার শরীর হাত পা সব নষ্ট হয়ে যাবে। নাম এখান থেকে। আপনি এসব কি করছেন? আজকে আপনার সঙ্গে আমার বিয়ে হলো আর আমি নিচে ঘুমামো? আল্লাহ, তুমি কিসের জন্য দুনিয়াতে ফর্সা মানুষের কালো মানুষ বানাইছিল কও তো? মানুষ বানাইলে ভালো কথা, তো মানুষের মাঝে আমার ভেদাভেদ সৃষ্টি কেন করলা? এমন মতো কালো যারা জন্মাইছে তাদের কি ভালোবাসার কোনো অধিকার নাই নাকি? একদম চুপ থাক। কালার ঘরে কালা, কালা ভূত। আল্লাহ যে আমার কপালে কি লেখা রাখছিল এরকম কালা ভূতের লগে আমার বিয়া দিয়ে দিল। আল্লাহ, আমি তোমার কাছে কি ভুল করছি যে আমার কালা একটা জামাই আমার দিলা? শুনে রাখ, তুই আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। তুই যদি আমার কাছে আসার চেষ্টা করিস, তোর গলা টিপে একদম মেরে ফেলামু, দেখিস। আমার চেহারা যদি আপনাকে এতই খারাপ লাগে, তাহলে আপনি চোখ বুঝে থাকেন, তাহলে অন্তত আপনার একটু ভালো লাগবে না। কি? চোখ বন্ধ করুম? আরে চোখটা বন্ধ করলে তো তোর এই কালো ছেড়ে আমার চোখের সামনে ভাসে। ওই, তুই আমার মতন একজন রূপবতীর কি লাগে বিয়ে করছস? হ্যাঁ, তুই একটা কালা পেট মেরে বিয়ে করতে পারস নাই? তুই যেরকম একটা কালা ভূত হইয়া। আল্লাহ, তুমি যদি চেহারা দেখেই বিচার করবা, তাহলে মন দিছিল কিসের জন্য কও তো? এই কালা ভূত, একদম চুপ থাক। আমার সামনে কোনো লেকচার দেওয়ার চেষ্টা করবি না। আর একটা কথা শুন, তুই সকালবেলা সবার আগে উঠবি। সবার আগে উঠটা তুই বাসা থেকে বাইরে যাবি, কারণ আমি সকালবেলা তোর এই কালা ভূতনি চেহারা দেখা আমি আমার সারা দিনটা নষ্ট করতে চাই না। আর আমি দিনের কথা কি লেখা কইতাছি, আমার সারা জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল। আল্লাহ, তুমি আমার একই ক্ষতি করলা। আল্লাহ। আচ্ছা, আপনি আম্মা করে কাঁদেন না, বাইরে মানুষজন শুনলে খারাপ করবিনি। আমি চলে যাচ্ছি। যা, যা নিচে যা। আল্লাহ, আমার পুরো জীবনটা একেবারে ধ্বংস হয়ে গেল গা। তাড়াতাড়ি আসো, আসো আসো। দাঁড়াও, আসতাছি। দাঁড়ায় গেলে কেন? আসো দাঁড়াও, টাকা নিয়ে নে। টাকা আছে মনে হয় আলমারিতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট করো। হায় হায় রে, আমার মাইয়াটা এটা কি করলো? পুরা গ্রামের সামনে আমাকে নাক কাইটে দিল। মাইশের সামনে কেমনে মুখ দেবো? আজকে আমি কালো বলে আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটলো, একদিন আমি ঠিক ফর্সা হয়েই ছাড়বো। বাবা, তোমার মুখের দিকে তাকে কথা বলার মতো সাহস আমার নাই। বাবা, আমি খুব লজ্জিত। আমার মেয়েটা
তোমার মতো একটা সৎ ভালো ছেলের সাথে সংসার করতে পারলো না, এই বিয়েটাকে অস্বীকার করে ও পলায় গেল। বাবা, গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাবো কেমনি? আমার তো নাক কাটা গেছে, ও আমাকে মুখে চুন কালি মাইখে পলায় গেছে। আমি আমার মেয়ারে ত্যায্য করুম, ওর মতোই কুলাঙ্গার মেয়ারে আমি আর স্বীকার করুম না। আজকের থেকে ও আমার ত্যায্য একটা মেয়া। বাবা, তোমার কাছে একটা অনুরোধ, তুমি আজকের থেকে আমাদের ছেলে হইয়া আমাদের সাথে থাকবা। তুমি দেখো বাবা, তোমার একটা ভালো দেখে মেয়ের সাথে তোমার বিয়ে করাই দিব, তুমি সুখে থাকতে পারবা। বাবা, তুমি কিছু মনে করো না বাবা, তুমি আমাকে উপরে রাগ রাখো না, আমরা খুব লজ্জিত বাবা। হ বাবা, তোমার শ্বশুর ঠিকই কইছে, আজ থেকে আমরা ওই মাইয়া পরিচয় দিব না, তুমি আমাকে পোলা। আমরা ভুলে যাব রুহি নামে আমাকে কোনো মাইয়া আসছিল। স্যার স্যার, আমার একটা কাজ দেন না স্যার, দয়া কইরা। আমার না কেউ কাজ দেয় না, গত 1 মাস ধরে ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় ঘুরতেছি স্যার, দয়া করে একটু কাজ দেন না স্যার। তুমি তুমি আমার অফিসে কি করছো বলো তো? আমি মানে স্যার, আপনি কি আমারে চিনেন? কিন্তু আমি তো আপনারে চিনতে পারতাছি না, আপনি কে? চিনতে পারবে না এটাই স্বাভাবিক, কারণ আগের চেহারা আর এখনকার চেহারার মধ্যে তো আকাশ আর পাতাল তফাৎ, তাই না? আমি পরিচয় দিচ্ছি, আমি হচ্ছে সেই মানুষটা যাকে বাসর রাতে তুমি কালো বলে অপমান করেছিলে, যাকে দেখে তুমি বলেছিলে যে এই মানুষটাকে দেখার পর তোমার গা নাকি রাগে ঝিমঝিম করছে, আমাকে যা না তাই বলে অপমান করেছিলে। আমি হচ্ছে সেই মানুষটা। দেখো তো কোনো মিল আছে আগের চেহারার সাথে আমার এই চেহারা? হ্যাঁ, মানে এইসব আপনি কি বলতেছেন? কিন্তু আপনি এত বড় অফিসের মালিক, এটা আসলে কেমনে সম্ভব? কথা আছে না, আল্লাহ যদি কোনো মানুষকে পরিবর্তন করতে চায় তাহলে দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না সেই পরিবর্তনটাকে আটকানো। আমার আল্লাহ আমার সঙ্গে ছিল। আমি তোমাকে সেদিন বলেছিলাম যে চেহারা তো আল্লাহর দান, যেই আল্লাহ মানুষকে সাদা কালো ফর্সা বানিয়েছে সেই চেহারা নিয়ে আমরা মানুষে মানুষে কেন ভেদাভেদ সৃষ্টি করি? সেদিন রাতে তুমি আমাকে অনেক কথা শুনিয়েছিলে, আর তোমার মনে আছে তুমি কি করেছিলে? আমি ঘুমিয়ে যাওয়ার পর তুমি আমার বাসা থেকে সমস্ত টাকা পয়সা সোনা দানা নিয়ে পালিয়ে এসেছিলে। হ্যাঁ, আর এখন তুমি আমার সামনে ভেবে দাঁড়িয়েছো। ভালো কথা, তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, সবই আমার ভুলের মাসুল। আমি ভুল করছি, সে ভুলের ফল এখন পাইতাছি। সেদিন আমি আপনার বাড়ি থেকে পালাইয়া যাইয়া একটা ছেলের হাত ধইরা আমি বের হয়ে গেছিলাম সুখের জন্য, কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন জুটে নাই। কিছুদিন পরেই ওই পোলা আমার রাস্তায় ফাইলা চলে গেছে। তারপর থেকে আমি রাস্তায় ছন্ন ছাড়া হইয়া এরকম ঘুরতেছি দুমুঠা ভাতের অভাবে। কথায় আছে না, উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছিলে সেদিন একটাবার ভেবে দেখো তো। আর আজকে তুমি কোথায় দাঁড়িয়ে আছো আর আমি কোথায় বসে আছি দেখেছো? আমি তোমাকে অভিশাপ দেইনি, অভিশাপ না দেওয়া লাগে না, কারণ মনে যদি তুমি আঘাত দাও না, সেই আঘাত আল্লাহ তাআলা তোমাকে ঠিক পেয়ে দেবেন। আর তোমার বাবা মা তো তোমাকে ত্যায্য করে দিয়েছিল, তাই না? আমি যতদূর জানি তুমি তো বেশ সুখেই ছিলা, সুখে থাকার জন্য আমাকে সেদিন ছেড়ে চলে এসেছিলে। তো আজকে তোমার এই অবস্থা কেন হয়েছে জানো? অভিশাপ, শুধুমাত্র অভিশাপের জন্য আজকে তোমার এই অবস্থা। যেই কষ্ট তুমি আমাকে দিয়েছিলে না, সেই কষ্টের ফল এখন তুমি ভোগ করছো। এটাই তোমার জন্য পারফেক্ট। আমারে ক্ষমা করে দেন, আমারে কাজ করে ভাত খাইতে দেন, দুমুঠা ভাত যেন আমি কাজ করে খাইতে পারি। দয়া করে আমারে ক্ষমা করে দেন। আমি মানতেছি আমি অনেক বড় ভুল করছি, সেই ভুলের মাসুলটা আমি পাইতেছি এখন প্রতিনিয়ত। ক্ষমা করবো তোমাকে আমি? যেখানে তোমার বাবা মা তোমাকে ক্ষমা করেনি সেখানে আমি ক্ষমা করেন কে? হ্যাঁ, তুমি হয়তো ভুলে যেতে পারো, কিন্তু সেদিন রাতের অপমান আমি এখনো ভুলিনি। আমার পক্ষে না তোমাকে ক্ষমা করা সম্ভব না। আমি ভদ্রভাবে তোমাকে বলছি, তুমি প্লিজ আমার অফিস থেকে বের হয়ে যাও। ভাইবা দেখেন না, আমার ছোট্ট একটা কাজ দেন, আমার আর কিচ্ছু দরকার নাই। আমি বলে দিয়েছি